আর এখানে তেলাকুচু ফলটা ভাজাটা এত সুন্দর লাগছে, আর খেয়ে নিচ্ছি, এবার খেয়ে দেখছি। এত সুন্দর, খারাপ নয়, মোটামুটি কি বলে খুব ভালোই লাগছে, খুব একটা খারাপ নয়, খেতে কিন্তু খুব ভালো লাগছে, একটু মিষ্টি, সামান্য একটু টক। দেখো বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি তেলাকুচু। আর এই তেলাকুচু কিন্তু ভীষণ দেখতে সুন্দর হয় যখন পাকে, লাল লাল একদম। আর পাকা ফল একদমই পাইনি, যেটা কি পাখি একটু পাকা লাল হলে পাখি কিন্তু খেয়ে নেয়, সেটা কিন্তু আমরাও খেতে পারি, এত মিষ্টি, এত সুন্দর হয়। আর এই তেলাকুচুর গুণাবলী কিন্তু অনেক, যখন ওজন বেড়ে যায়, ওজন কমছে না, তখন এই তেলাকুচু খেলে কিন্তু ওজনটা একদম কমে আসে। আর আর অনেক রোগ কিন্তু নিরাময় করে। যখন তেতো জিনিস হয়, তেতো জিনিস কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আর সেটা কিন্তু আমাদের যখন সুগার হয়, অনেকে সুগার কিন্তু কমতেই চায় না, এই তেলাকুচু খেলে কিন্তু সুগার অনেকটাই কমে যায়। আজকে চলো এই উপকারী ফল আজকে রেসিপিটা বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে একটা ছোট্ট আলু নিয়েছি, আর যেহেতু আমার তেলাকুচুর পরিমাণটা কম, তার জন্যই ছোট আলু নিয়েছি। আর তেলাকুচুটা আমি কেটে নেবো। তেলাকুচুটা আজকে কি করবো, সবুজ যে অংশটা একটু কেটে কেটে ফেলে দেবো, তাহলে তিতো ভাবটা কিন্তু অনেক কম হবে। এইভাবে ছেড়ে দিয়ে গাটা ফেলে দেবো। আবার খোলা শুদ্ধও কাটতে পারি। এবার আমি দুভাগ করে নিয়েছি, আর পুরো পাতলা পাতলা করে কেটে নেব। এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তিতোর পরিমাণ, যেটা পরিমাণ একটু তেতো থাকে, তেতোটা কিন্তু অনেক কমে যাবে। এবার এতে জল দিয়ে দিচ্ছি। কচুটা সামান্য ওপর খোসাগুলো এগুলো ছাড়িয়ে ফেলে দেবো। আর এটা একটু পেকে গেছে, দেখো পুরো ভিতরটা কত সুন্দর লাগছে, লাল। আর এটা কিন্তু পেকে, এই লাল ভাবটা কিন্তু ওপরের খোসার মধ্যে হয়, পুরো লাল টকটকে সিঁদুরের মতো। আর এই তেলাকুচুর ফলগুলো কিন্তু দেখতে যখন অনেকটা গাছে হয় না, আর এইভাবে এই সবুজের মধ্যে একটু সাদা সাদা ছোঁয়া থাকে, এই ডাঁড়ি বরাবর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এই তেলাকুচু যখন একটু কচি, একদম ছোট কচি অবস্থায়ও খেতে পারেন, পুরো শসার মতো লাগে। আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একটা খেলে কিন্তু আর একটা বারবার অনেকটাই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগে। একদম ছোট, একদম ফুল থাকে, কচি অবস্থায় খেয়ে দেখবে মিষ্টি, একদম শসার মতো লাগে। আর এইগুলো ছোট ছোট একদম কচি কচি, আর বেশি আর খোলা ছাড়াচ্ছি না, জাস্ট একটু ছাড়িয়ে নিচ্ছি উপর থেকে। এবার এগুলো কুচে দেবো। তেলাকুচু ফলগুলো সব কেটে নিয়েছি। সবেতে কিন্তু একটু আলু দিলে, তেতো বলে আলু দিলে কিন্তু তার তেতো স্বাদটা কিন্তু আলাদা লাগে। আলু আর কুঁদরি ভাজা কিন্তু দারুণ লাগে, তার জন্য একটু আলু দিয়ে দিচ্ছি। আর এটা কুচি কুচি করে একদম ধুলো ধুলো করে কেটে নেবো। আর কেটে কিন্তু এটা জলে তেলে রেখে দেবো, তেলের উপরে ভেজে নেবো। যেটা একদম ছোট ছোট ভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে আলু ভাজার মতো। আর যে তেলাকুচু ফলের যে আটাটা থাকে না,
সেই আটাটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আটাটা একটু কম হয়ে গেলে বারবার একটু ধুইলে এই তেলাকচুর যে আটাটা থাকে সেটা কিন্তু অনেকটাই জলের সঙ্গে ধুয়ে যায়, আর তিতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। এবার নিয়ে নেবো, 2-3 বার ধুয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি প্লেটে। আলু আর এই তেলাকুচু ফলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, পাকা আর সবুজে দারুণ লাগছে, লাল আর সবুজে। এবার পাকাটা ধরিয়ে নেবো আর ফলটা সেদ্ধ করে নেবো। এবার কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে কিছুটা আমি লবণ দিয়ে দিলাম, আর তেলাকুচু কেটে রাখা তেলাকুচুটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আর এটা কিন্তু একটু চাপা দেবো না, যে এই তেতো ভাবটা অনেকটা কেটে যাবে। এই জলের যখন সেদ্ধ হবে বাষ্প উঠবে, সেই তেতোটা অনেক কেটে যাবে, তার জন্য এইভাবে রেখে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো। আর বেশ খানিকক্ষণ জাল দিয়ে নিয়েছি, আর কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নেব। এবার এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে একদম, এবার তুলে নেব। ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে। কড়াইটা আমার কিন্তু গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার যে তেলটা গরম হয়ে গেছে, পরে 4-5 মিনিট লাগিয়ে নেবো। যখন তেলাকুচু ফলটা আমি ভাজার জন্য, তখন কিন্তু কড়ার আর জোড়া হবে না। আর তেলটা কিন্তু খুব গরম করে নিয়েছি। আর এবার কিন্তু কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ছোটো ছোটো পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে রসুন, কুচি কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে কেটে রাখা কুচি কুচি করে আলু ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু লবণ দিয়েছি। যেহেতু তেলাকুচু ফল যখন সেদ্ধ করেছি তখন লবণ দিয়েছিলাম, তাই জন্য একটু লবণের পরিমাণটা কম করে দিচ্ছি। এবার আলুটা কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে নেবো, তাহলে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবার ভাজাটা তুলে নিচ্ছি। আর আলুটা কিন্তু বেশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে। আর এবার দিয়ে দেবো এতে তেলাকুচু সিদ্ধটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলু আর তেলাকুচু ফলটা পুরো এইভাবে খানিকক্ষণ ভেজে নেব। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নেব। কিন্তু আমার ভাজা হয়ে আসছে। আর এটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়োটা দিলে কিন্তু টেস্টই ভালো লাগবে, টেস্টটা। 1 চামচ মতো চিনি। আর এটা পুরো ভালো করে নাড়িয়ে নেব।
আর এই ফলটা কিন্তু আমার ভাজা একদম রেডি, এবার তুলে নিচ্ছি। আর দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে ভাজাটা। আর এই তেলাকচু ফল কিন্তু আমাদের কিন্তু কোনো পয়সা লাগে না, গাছেতে হয়। আর সেই এই তেলাকচু ফল কিন্তু কোনো সারে হয় না, এমনিতে প্রাকৃতিক নিয়মে যেটা হয়। আর সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আর অনেকটা রোগ কিন্তু এই তেলাকচু ফল আমাদের সারিয়ে দেয়। আর এটা কিন্তু খুব অত্যন্ত উপকারী ফল। আর এই তেলাকচু ফলটা কত সুন্দর একটা ভাজা, দেখলেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর লাগছে। আর আমি খেয়েও বলবো কেমন, আগে খেয়েছি, একটু সামান্য তেতো হয়, তেতো হলেও কিন্তু তেতো জিনিস দেখবে শরীরের পক্ষে অনেকটাই ভালো। যেমন নিম পাতা, কালমেঘ বলো, অনেক রকমের তেতো জিনিস আছে যেটা আমরা খাই, কিন্তু শরীরে কিন্তু উপকৃত অনেকটা ভালো। অনেক জিনিসের জন্য আমরা তেতোটা খাই। আর এই তেতোটাও খেলে কিন্তু তেমনি অনেকটা উপকার হবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।